My dear students, please sound anyone. Is it everything okay? Screen share and my sound, is everything okay? Yes, sir. Yes, sir. Everything is okay. Okay, my dear students, and the first content here we are taking here, this is the first one, the parallel lines. The parallel lines, we all know what is the main characteristics of parallel lines. The always the same distance and a pattern never touching. তাহলে এই দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। The in times of parallel line, they will be same distance and never touch each other. So this is the keyword. তোমরা পরে লিখে নিতে পারবে ডিটেলস, আমি পসিবল হলে ভিডিওটি আপলোড করব। সো এখন ট্রাই টু বি কানেক্ট উইথ আস। দেখো নিচে দুটো এক্সাম্পল আছে, এখানে কি কি এক্সাম্পল, এটা প্যারালাল লাইনের এক্সাম্পল দেওয়া আছে। এখন দেখো আমরা এখানে আমাদের একটু বাচ্চাদের মতো একটা ড্রয়িং অপশন আছে, আমরা এইটি দেখে আমরা দেখি নিজেরা একটু ট্রাই করে দেখি। এই যে প্যারালাল লাইন, স্ক্রিন শেয়ার ক্লিয়ার না? Yes, sir. তো তোমরা একটু দেখো স্ক্রিন শেয়ারের উপরে, স্ক্রিন শেয়ার, হ্যাঁ স্ক্রিন শেয়ারের উপরে টাচ করে তোমরা চাইলে জুম ইন করে নিতে পারবে, একটু বড় করে নিতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা একটা প্যারালাল লাইন ড্র করি, খুব সুন্দর করে একটা লাইন ড্র করলাম। আই থিঙ্ক এখানে দিলাম, কি লিখে উঠছে দেখো, দিস ইজ দ্য প্যারালাল লাইন। নাও আমরা নেক্সট আরেকটা প্র্যাকটিস করি। দেখো এই লাইনটিকে আমরা ইচ্ছা করে একটু বাঁকা করে দিলাম, তাহলে কি লেখা আছে, উপস নট কোয়াইট রাইট, এটি প্যারালাল লাইন না। সো প্যারালাল লাইনের যে কনসেপ্ট, দিস শুড বি ডিস্টেন্স বিটুইন টু লাইনস উইল বি ইকুয়াল অলওয়েজ। ওকে, এখন আমরা আসো এইখানে দেখো নেক্সট স্টেপ, আমরা এই টপিকস গুলো ডিসকাস করছি তোমাদের সাথে কথা বলে। এই যে দেখো কালার মেনশন করা আছে, এই কালার মেনশন করা লাইনটির নাম হচ্ছে ট্রান্সভার্সাল। সো দিস ইজ দ্য ট্রান্সভার্সাল লাইন হুইচ ইন্টারসেক্ট টু প্যারালাল লাইনস। নাও এখন প্যারালাল লাইনগুলোকে আমরা মার্ক করলাম। এরপরে আসে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অর ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এ ইকুয়াল ডি, সি ইকুয়াল বি, ই ইকুয়াল এইচ, জি ইকুয়াল এফ। আই হোপ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কনসেপ্ট তোমাদের সবারই জানা আছে। এখন দেখো আমরা যদি একটু আরেকটু ক্লিয়ার করে আসি, ভার্টিক্যালি আমাদের একটু পরেই সবাই কানেক্ট হয়, এই ইঞ্চ অ্যাডমিট অল আই থিঙ্ক যথা সময় না আসলে অন্যের। ওকে, আমি এর পরে 10 মিনিট পরে অ্যালাউ করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এ ইকুয়াল ডি, সি ইকুয়াল বি। দেখো কালার গুলো চেঞ্জ হচ্ছে, ইচ এন্ড এভরিথিং ইজ গোয়িং টু বি ক্লিয়ার টু আস। নাও আমরা আরেকটু দেখে আসি, দিস ইজ দ্য সেকেন্ড অপশন, করেসপন্ডিং অ্যাঙ্গেল। The corresponding angle B equal F and C equal G, H equal D, E equal A. They all are corresponding angle here. A corresponding angle. That means the measures of this angle will be same. দেখো কালার গুলো দিয়ে আমাদের মেনশন করা হচ্ছে। দিস ইজ দ্য অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আমরা এই ওয়ার্ডটাকে আমাদের বইতে বা আমাদের ক্লাসে আমরা পড়িয়ে আসছি অল্টারনেট অ্যাঙ্গেলস। বাট অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, দুটো ওয়ার্ড দুরকম হয়, বাট আমাদের বইগুলোতে আমরা শুধুমাত্র অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস নিয়ে কথা বলি। দেখো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, আমরা যে অ্যাঙ্গেলটিকে অল্টারনেট বলে আসছি সেগুলোই হচ্ছে এখানে অল্টারনেট অ্যাঙ্গেলস, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। E equal D, C equal F. The measures of E equal measures of D. Then C হচ্ছে F এর সমান। They are all in interior angles. এবার আসো alternate exterior angles। খুব ভালো করে দেখো অ্যাঙ্গেল গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। A equal H, G equal B, A equal H, G equal B। এখন এখান থেকে তোমাদের সাথে একটু আমি কথা বলিনি কিভাবে এই টপিকসটা আমরা মনে রাখবো, যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ওকে, লেট মি ড্র দ্য লাইন। আমরা এখানে কিছুটা দেখো, আমরা যদি এখানে ড্র করি, একটা প্যারালাল লাইন ড্র করলাম, আমরা আরো একটা প্যারালাল লাইন ড্র করলাম, দ্যাটস টু প্যারালাল লাইনস। এই প্যারালাল লাইনগুলোর উপরে আমরা কি কালার, একটা ট্রান্সভার্সাল ড্র করলাম, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, একটা কালার চেঞ্জ করে আমরা একটু ট্রান্সভার্সাল ড্র করলাম। এবার ড্র করার পর আমরা অ্যাঙ্গেলটাকে মেনশন করি, দিস ইজ দ্য অল্টারনেট অ্যাঙ্গেল, দিস অল্টারনেট অ্যাঙ্গেল সেম। সো এখানে অল্টারনেট অ্যাঙ্গেল সেম। এবার দেখো এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বলি, দিস ইজ দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, দিস ইজ দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অফ এ। এই অ্যাঙ্গেলটাকে আমরা এখানে নিয়ে আসবো, এ ইজ হেয়ার। এইখানে যদি আমরা বি অ্যাঙ্গেল মেনশন করি, তাহলে এটা যদি বি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে তার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বি। তাহলে
finally we can say here a equal this b. দেখো এই যে internal alternate angle থেকে we can make the relation of external alternate angle, the exterior alternate angle, so that is a equals to b. এবার কালার গুলোর দিকে ভালো করে অ্যাটেনশন দাও। a equal h, g equal b, এগুলো হচ্ছে alternate interior angles থেকে কিভাবে আমরা alternate exterior angle এ কনভার্ট করতে পারবো। so that is a equal to b is a internal alternate angles, then this red color a equal red color b, they are alternate exterior angles. তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো। Yes, can you repeat it again? ওকে, আমি আবার একটু রিপিট করব। দেখো a equal b, this is the color a equal b, they all are alternate angles. এখন এই এর সাথে this is the a, এর সাথে আমরা কম্পেয়ার করব this the red circle a, they are vertically opposite angle. b এর সাথে আমরা এই red circle b কম্পেয়ার করব, so red circle b and red circle a both are same, and this normal a and b, they are alternate interior angles. This red circle a and b, they are alternate exterior angles. I hope this is clear. Now consecutive interior angles, দেখো আমি যখন তোমাদের ক্লাসে ডিসকাস করেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, বাট অনলাইনে কিছু কিছু বা ইংলিশ মিডিয়ামের কিছু কিছু বইতে ওরা এখানে ওরা যে ওয়ার্ডটি ইউজ করে কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। নাও আমরা একটু কালারটি চেঞ্জ করে নিচ্ছি, ক্লিয়ার অল ডায়াগ্রাম দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। দা কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এর ফর্মুলা আমরা কি বলে আসছি একজন বলো। what is the identities or what is the properties of 180 degree. yes, sum of the two angles is 180 degree. so আমাদের আরো কয়েকজন স্টুডেন্ট ওয়েটিং লিস্টে আছে, সবাইকে এটা অ্যালাউ করে নেই। পাইলাম না তো ফোন। yes, I think এখন কেউ আর ওয়েটিং এ আছো আশা করি নাই। ওকে, please my dear students mute yourself, সবাই একটু নিজেকে মিউট করে রাখি। ওকে, নাও নেক্সট, তাহলে আমাদের এখন দেখো খুব মজার একটি বিষয় হচ্ছে যদি আমরা যদি এখানে একটু দেখো এই যে প্যারালাল লাইন, আই থিংক ক্লিয়ার অল ড্রয়িং, এই যে দেখো খুব সুন্দর করে প্যারালাল লাইন এখানে দেখা যাচ্ছে। এখন আমরা চাইলে প্যারালাল লাইন গুলোকে একটু চেঞ্জ করে দিয়ে দেখি অ্যাঙ্গেল, দেখো প্যারালাল গুলো চেঞ্জ করলে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হচ্ছে, দেখো অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আবার আরেকটু দেখাচ্ছি, বাট অ্যাঙ্গেল এমন ভাবে চেঞ্জ হবে তাদের অল্টারনেট অ্যাঙ্গেল বা করেসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল অর করেসপন্ডিং অ্যাঙ্গেল অর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ওদের অ্যাঙ্গেল গুলো সেম থাকবে। দেখো আমরা আরেকটু চেঞ্জ করে দেখাচ্ছি, যখন আমরা এইভাবে ফিগার গুলো ড্র করে দেখো 113 করেসপন্ডিং অ্যাঙ্গেল, 67 করেসপন্ডিং অ্যাঙ্গেল, যখন আমরা একটু সোজা করে দিব দেখো 75 105 so this is if we change the parallel line we see here, but if we change the transversal, দেখো তো ট্রান্সভার্সালটাকে চেঞ্জ করি, দেখো ট্রান্সভার্সাল গুলোকে চেঞ্জ করলো অ্যাঙ্গেল গুলোকে কিভাবে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন মজার একটা বিষয় দেখো, যখন প্যারালাল লাইনের উপরে ট্রান্সভার্সালটা পারপেন্ডিকুলার হয়, খুব ভালো করে খেয়াল করো, when the transversal is perpendicular on parallel lines each and every angle is 90 degree. খুব মজার একটা বিষয়। এখন এটা যদি আমি এমসিকিউ তে অ্যাড করি, তোমাদের যদি পরীক্ষায় তোমাদের এমসিকিউ তে অ্যাড করি when each angle will be 90 degree, তখন ইনফরমেশন কি হবে, when the transversal is perpendicular on parallel lines. Clear? Yes sir. সবাই কিন্তু এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। দেখো ট্রান্সভার্সাল, ইয়েস ট্রান্সভার্সাল যখন প্যারালাল লাইনের উপরে পারপেন্ডিকুলার হবে তখন অল্টারনেট অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল all will be 90 degree. Clear? Sir, I didn't understand why it's 90 degree. Sir, can you repeat again? দেখো যখন আমরা একটা খেয়াল করো, হ্যাঁ একটু ভালো বলছো, আরো ভিউ অল আমরা একটু অ্যাডমিট অল করে দিচ্ছি, একটু পরে পরে তোমাদের নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং। ইয়েস, জয়নিং এভরিওয়ান। রিপিট করেন, বুঝি নাই। আচ্ছা ওকে, আবার একটু রিপিট করছি, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা ওয়েটিং রুমটা অফ করে দিতে চাচ্ছিলাম,
আই থিঙ্ক সামহাউ দাঁড়া আমি তো অপশনটা দেখি, না হয় একটু পরে পরে সবাই আসবে তো একটু ডিসকানেক্ট হয়ে গেলে পেইড আইডি তে অন্য একটা প্রবলেম হচ্ছে, সবগুলো আগের মতো না, একটু চেঞ্জ। দিস ইজ সেভ অ্যান্ড কন্ট্রা অটো participant, more option, enable to others, hide automatically. Okay. স্পিকার এত ওকে, আশা করি এখন আর কেউ নাই, দেখি। ওকে, আই থিঙ্ক একজন প্রশ্ন করছিল স্যার আবার একটু ড্র করেন। দেখো এখন আমরা একটা লাইন দিয়ে ড্র করি, দিস ইজ দ্য লাইন। আমরা আরো একটা প্যারালাল লাইন এখানে আমরা ড্র করলাম। দ্য কালার, দিস কালার ইজ চেঞ্জ করে দিচ্ছি কালারটি, দে আর প্যারালাল লাইন। নাও দিস ইজ দ্য থার্ড কালার। আমরা কি কালার নিব? এই তো, হ্যাঁ দেখো একেবারে পারপেন্ডিকুলার ড্র করব। আই থিঙ্ক দিস ইজ পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলার হলে, যখন পারপেন্ডিকুলার হবে তখন আমাদের এখানে 90 ডিগ্রি হবে, আবার এখানেও 90 ডিগ্রি হচ্ছে পারপেন্ডিকুলার হওয়ার কারণে। তাহলে দেখো করেসপন্ডিং অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ইচ করেসপন্ডিং অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আবার দেখো এই অ্যাঙ্গেলের সাথে এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এখানেও 90 ডিগ্রি। তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, করেসপন্ডিং অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। আবার এটার সাথে যদি আমরা এটা অল্টারনেট অ্যাঙ্গেল নিই, this one also be 90 degree because the transversal is perpendicular. Is it now okay? Yes, sir. Okay, next. Sir. Yes, sir. When it is 90 degree, then we will write that it is. আবার একটু বলো আম্মু, প্লিজ রিপিট again. Sir, when it is. Hello? আমি তোমার কথা একটু ক্লিয়ার বুঝি না, আবার একটু বলবে কোনো প্রবলেম Sir. থাকলে? হ্যাঁ, When it is 90 degree, then we will write that it is parallel or. না, আমরা প্যারালাল লাইনের সাথে কিন্তু 90 এর কোনো রিলেশন না। আমাদের কথা ছিল, দেখো যদি আমরা সরি একটু ক্লিয়ার করে দেই, দেখো এই ট্রান্সভার্সালটা যদি প্যারালাল লাইনের উপর পারপেন্ডিকুলার হয়, when the transversal is perpendicular on parallel line, then each and every angle will be 90 degree. Clear? Yes, sir. Sir, can you repeat it? I still have confusion. আচ্ছা, তোমাদের এখনো একজন দুইজনে, আমি বলছি দেখো এই যে আমি এটাকে আবার মার্ক করে দিচ্ছি, দেখো এই যে লাইনটি এটা হচ্ছে ট্রান্সভার্সাল। যখন প্যারালাল লাইনের সাথে 90 ডিগ্রি হয়, পারপেন্ডিকুলার হয়, তখন এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। তাহলে তার অল্টারনেট অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল ডেফিনেটলি ইকুয়াল 90 হবে। আবার এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, তাহলে এটা যদি 90 হয় এখানেও 90 হবে। আবার এইখানে একটা স্ট্রেট লাইনের মধ্যে হচ্ছে 180, তাহলে পাশে যদি 90 হয়, রাইট সাইড ডেফিনেটলি ইট উইল বি 90 ডিগ্রি। তাহলে যদি পারপেন্ডিকুলার হয়, ভালো করে খেয়াল করো, when the transversal is perpendicular on parallel line, then alternate angle, corresponding angle, vertically opposite angle, each angle will be 90 degree. Clear? Yes, sir. Yes, sir. Okay? Yes, sir. Sir, আশা করি আবার একটু বলতে হবে, সাউন্ড ক্লিয়ার না, একটু বলো। এখন দেখো আমাদের এই যে দেখো খুব ভালো করে খেয়াল করো, এখন কিন্তু ট্রান্সভার্সালের সাথে 90 ডিগ্রি না। দেখো ট্রান্সভার্সালটাকে আরেকটু চেঞ্জ করে দিলাম, যে কোনো দিকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, বাট আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্ট কিন্তু সবসময় সেম থাকবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ট্রান্সভার্সাল অ্যাঙ্গেল। ইয়েস, দিস ইজ নাও দ্য নেক্সট ওয়ান। এখন আমরা এখানে আসি, আমাদের এই কালার তোমরা এগুলো মোটামুটি জানো। এখন আমরা এখান থেকে আই থিঙ্ক 328, এখন কেউ ওয়েটিং লিস্টে আছে কিনা দেখো তো একটু, আশা করি কোনো প্রবলেম তো না। দেখি তো। ওকে, ডিয়ার স্টুডেন্টস, there is now 44 স্টুডেন্ট কানেক্টেড উইথ আস। এখন দেখো আমরা একটু টেস্টে আসি, দেখি কে কে পারো। বি প্রিপেয়ার্ড, আমরা খুব অল্প সময়ের মধ্যেই দিস ইজ অল্টারনেট অ্যাঙ্গেলের কনসেপ্ট থেকে আমরা আসবো। কোশ্চেন নাম্বার 1, সেট 1, বি প্রিপেয়ার্ড। My dear students, read the question properly. I will give you 20 seconds. Within 20 seconds, then try to answer. Read the question properly. স্যার আমি পারবো। Yes, আমি যখন আস্ক করব তখন আনসার করবে আম্মু, প্লিজ। ওকে,
Read the question properly. Okay, anyone from G2? G2 থেকে কেউ আছো? আগে তোমার নাম বলো, then try to answer. Anyone from G2? Yes, sir. Anyone from G2? Yes, sir. Yes, sir. Yes, G2 থেকে একজন বলো আম্মু। Okay. Which one is the correct answer? A, B, C, D? Sir, A. A. Any different answer? D D. correct. Okay, D is the answer. আমি একটু পরে ক্লিক করব। Any আচ্ছা D হবে। ওকে, একজন বলছো A, একজন D. বলছো D। A এবং D এর বাইরে অন্য কিছু আনসার হতে পারে কিনা? এনিওয়ান? ওকে, যদি না হয় তাহলে আমরা D কে ক্লোজ করে দিলাম আনসার। ইয়েস, দ্য কারেক্ট আনসার ইজ D। এখন দেখো কেন D কারেক্ট আনসার, এইখানে খুব ভালো করে খেয়াল করো। They are alternate angle. In the figure, what we see? In the figure we see here, sorry. In the figure we see here, alternate angle is 108. Alternate angle is 110. How it's possible? The alternate angle are not same. Are not parallel because the two given alternate angles are not equal. That is the correct answer, number D. I think this is now clear. Any confusion? No, sir. No, sir. Okay, next question এ যাচ্ছি, দেখি কে আনসার করতে পারবে। Clear. So question number mouse and question number 2. Okay, I am number countdown 20 seconds. Try to answer. I will ask section wise, then you can answer. Read the question properly, then try to answer here. Sir, answer is A. Answer is A. Sir, answer Uh, E. Answer is Ans- 54. Sir, answer A. Sir, and answer E. answer Answer is A. answer is Answer A, is A. 54. 308 বারবার দেখছে স্যার। Me, বুঝি না, sir, তোমাদের it এক will একজন। be B. Sir, it will be B. Okay, B answer. Okay, Ammu, Yeah. why you think this answer will be B? Because in there, there was one angle about 54 degree, and its corresponding is 54 degree, and we know that both angle makes 180 degrees. So 180 degree minus 54 is equal to 126, মানে 126 degree. ওকে আম্মু, থ্যাংক ইউ। আমি তোমার আনসারটিকে লক করে দিচ্ছি, তার আগে আমি একটু কোশ্চেনটি পড়ে নিচ্ছি। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল EFB? ওকে, ড্র দ্য অ্যাঙ্গেল EFB। EFB হচ্ছে এখানে, তাই না? ওকে, তোমার আনসারটিকে আমি লক করে দিচ্ছি, দেখি কি আনসার। ডি, সরি, আনসার তুমি 116 বলছো, তাই না? 26, 126 ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাবসলিউটলি রাইট আনসার। দেখো এখন আমরা আনসারটাকে একটু এক্সপ্লেন করে আসি। দেখো সেকেন্ড পার্টে যে আনসার আছে আমাদের, দিস অ্যাঙ্গেল ইজ 154। আমরা জানি যে একটা স্ট্রেট লাইনের মধ্যে স্ট্রেট লাইন হচ্ছে 120, যখন এখানে হবে 54, so that is the supplementary angle is 126. 126 এর সাথে the requirement angle EFB, that is the 126. So correct answer is B. Thank you so much. Absolute answer is 126. তোমরা যারা A বলছিলা একটু কারেকশন করে নিবে। আই থিংক এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা এর পরেও যদি কোনো কনফিউশন থাকে ইউ ক্যান। ওকে, বি প্রিপেয়ার্ড, উই আর গোইং টু নেক্সট কোশ্চেন। Ten second. Anyone from G3? Anyone from G3? My dear students, try to answer. Anyone from G3? Sir, I think the answer will be B. Answer will be B, alternate interior angles. Okay, anyone from G2? Anyone from G2? Sir, A.
Answer is A, consecutive interior angles. Anyone from G2? Anyone from G1 or G2? Different answer? Anyone from G1? Sir, it will be A. আচ্ছা, ওকে, ম্যাক্সিমাম আনসার ইজ এ। ওকে, আমি এ ক্লোজ করে দিচ্ছি। ইয়েস, কারেক্ট আনসার ইজ এ। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু এক্সপ্লেনটা দেখে আসি। দেখো কি লেখা আছে নিচে এক্সপ্লেনে। C and E are consecutive interior angles because they lie between the parallel lines on the same side of the transversal and the add is 180. Any question? No, sir. আশা করি কনসেপ্ট ক্লিয়ার। দেখো সি এবং ই এর মধ্যে রিলেশন হচ্ছে দে আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ডেফিনেটলি দ্য কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 5, C and E. No, next question number 6. Yes. Anyone from G2? Anyone from G2? Anyone from G2? What is the correct answer? Sir. Yes, sir. Showing the It will be C, vertical angles. Okay, anyone from G3? She is correct. G3 থেকে একজন বলো। C হবে। Answer C. Okay, আমি C ব্লক করে দিচ্ছি ইনশাআল্লাহ। Wow, correct answer. Thank you so much. The C is yes. স্যার এগুলো আপনি পোস্ট করে দিবেন। আমি ট্রাই করব একটু তোমাদের ভিডিওটি আপলোড করার জন্য ইউটিউবে, যদি পসিবল হয় আমি একটু এডিট করে নিব। ওকে, থ্যাংক ইউ। তোমরা পরে লিখে নিও, এখন লিখলে তোমরা পারবে না। যতটুকু পসিবল হয় লিখো, এর পরের অংশটা পরে দেখে নিবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। দ্য নেক্সট কোশ্চেন, আই থিংক 7 অলরেডি কি তোমরা আনসার করছো? No, নাম্বার sir. নাম্বার ওকে, নাম্বার 7 দেখো। এনিওয়ান ফ্রম G1? সবাই শুরুতে নাম বলবে, তারপরে আনসার বলবে। Sir, it will be B from G1 Sneha Ghosh. Sir, D and alternate interior angle. Alternate interior হবে। angles. Sir, alternate interior angle from G1. Yes. B answer. Okay, আমি B ব্লক করে দিচ্ছি। ওকে, the correct answer is B. Thank you so much. দেখো এইবার নিচে ফিগারটা দেখো, এটা আরেকটু সুন্দর করে মেনশন করা আছে, alternate interior angles. ওকে, নেক্সট কোশ্চেনে যাব। Be prepared within Yes, 10 sir. seconds. Yes. Number 9. আমি এখানে 1 মিনিট সময় দিব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। My dear students, very important question this one, an intellectual question too. So try to answer properly. What is the exact value of x? And x will be in degree. Answer will be in degree. That means it's maybe 18 degree or maybe 20 degree or maybe 30 degree or maybe 42 degree. Okay, my dear students, anyone from G1? First, you can say your name and then say the answer. Like Wasek Ahmed, sir, answer will be this one, or Tashfiya, answer will be this one. এইভাবে তোমরা তোমাদের নিকনেমটি বলে আনসারটি বলো। Okay, anyone from G1? এখনো মনে হয় কারো কমপ্লিট হয়নি, তাই না? Sir, I have done it. A হবে। ওকে, হ্যাঁ, একটু Sir, নাম it বলো। will be
Sir, তোমার আমার নাম নাম বলে আনসার শামিসা। বলো। হ্যাঁ, Answer C. 30 আনসার degree. 30 ডিগ্রি। ইউর নেম প্লিজ? Shamisa. Shamisa, thank you. Okay, any different answer? Anyone from any section? Any different answer? Sir, C And হবে। answer is C. আমরা কি C C. block? Okay, আমরা কি C block করে দিব? Yes, Okay. sir. C is the block. Wow, absolutely right answer. Thank you so much. এখন দেখো এই যে এখানে explanation দেওয়া আছে, আমরা একটু দেখে আসি কিভাবে হয়। এই যে দেখো, this angle 3 times of x plus 48. This angle 3 times of x plus 3 times of x plus 48 এটার সাথে এটাকে কম্পেয়ার করছে, বিকজ দে আর করেসপন্ডিং অ্যাঙ্গেল। কম্পেয়ার করার কারণে এরপরে এই দুটোকে একসাথে অ্যাড করছে, দ্য স্ট্রেট অ্যাঙ্গেলস, দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস উইল বি 180 ডিগ্রি। আফটার ডুইং দ্য ক্যালকুলেশন ইউ উইল গেট দ্য ভ্যালু অফ এক্স ইজ 30 ডিগ্রি। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার ইজ সি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট কোশ্চেনে আসি। Very intellectual question. Be prepared. The question number 10. Okay. In your classwork copy, you can practice. Sir, answer will be 128. 120. Your name, please. Sir, Afin Kamal. Okay. Any different answer? The first one said the answer will be 128 and D. Any different answer? Sir, D. D is 120. Yes, আমি কি D ব্লক করে দিব? অন্য কোনো আনসার আসছে তোমাদের? ওকে, D ব্লক করে দিচ্ছি। আনসার D. Wow, absolutely not the right answer. D is not the right answer. The correct answer is B. এবার একটু দেখি আমরা যারা ক্যালকুলেশন করে আসছি আমাদের কথায় মিস্টেক ছিল। আমাদের আগে রিকোয়ারমেন্টটা দেখো, দা রিকোয়ারমেন্ট ইজ EFB। তাহলে আমাদের টার্গেট হচ্ছে we have to find the value of EFB। এই EFB অ্যাঙ্গেলের ভ্যালু আমরা বের করব। What we see inside the EFB? There are twice x minus 100. There are twice x minus 100. This is the EFB. আমরা যদি x এর ভ্যালু জানি তাহলে we can find the value of twice x minus 100. First of all, we need to find the value of x. তাহলে x এর ভ্যালু দেখো তো কিভাবে বের করছে ওরা। আমরা একটু ক্লিন করে দিচ্ছি। ওকে, দেখো কিভাবে x এর ভ্যালু বের করছে। This x plus, খুব ভালো করে খেয়াল করো, this x plus 52 compare with this corresponding angle x plus 52। এখন এই x plus 52 এর সাথে আমরা এখানে twice x plus 100 একসাথে যখন আমরা নিব, this one will be straight angle. Sum of two straight angle is 180 degree. After doing calculation, you will get the value of x is 76 degree. তাহলে x এর ভ্যালু হচ্ছে 76. When x is 76 degree, then twice x minus 100. X এর ভ্যালু আসছে, after doing the calculation, x is 76. X এর ভ্যালু 76 হলে আমরা এখানে 2 multiply 76 minus 100. That is the correct answer is 52. So our answer is 52 is the correct answer. The option B. তোমরা অনেকেই ভুল করছো এটা। তোমাদের কারো কি 52 আনসার আসছিল পরে যারা ক্যালকুলেশন করছো? স্যার করার আগেই তো আপনি দিয়ে দিয়েছেন, আচ্ছা করতেছিলাম। ঠিক আছে স্যার, তারপরেও বলতে হবে ইনশাআল্লাহ। এখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার যারা তোমরা 128 বলছো? Sir, can I see the answer again? Answer page again already. Yes, this is the answer page. You can take the screenshot here.
আমি পরে ভিডিওটি আপলোড করব, তোমরা দেখে নিতে পারবে, এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে খুব সুন্দর করে, হাউ দ্য আনসার ইজ 52. ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন। আবার একটু বোঝানোর কথা বলছো? হ্যালো, ওকে আমি আবার একটু রিপিট করছি, খেয়াল। হ্যালো, ওকে দেখো এই যে দিস অ্যাঙ্গেল, একটু রিপিট করছি, দেখো this angle is equal to this angle, they are corresponding angle. Now আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই, this is the red color angle, আর আগের কালারে কি নাম আমি তো জানি, ওকে সো I think pink color, এই দুটি কালার একসাথে হবে 180, the sum of the two adjacent angle together make a straight angle, so straight angle হচ্ছে 180. এখন দেখো sum of two angles কে আমরা একসাথে এদেরকে সাম করলাম, সাম করে সাকসেসিভলি আফটার ডুইং দ্য ক্যালকুলেশন x is 76. এখন আমাদের টার্গেট কি দেখো তো, হোয়াট ইজ দ্য টার্গেট? এখানে আমাদের টার্গেট নট অনলি x, দ্য টার্গেট ইজ twice x minus 100, দ্যাট মিন্স দিস অ্যাঙ্গেল। এখন x এর যে ভ্যালু আসছে সেই ভ্যালুটা কি আমরা এখানে বসাবো, twice x minus 100 এর মধ্যে আমরা x এর ভ্যালু বসাবো। তাহলে দেখো x এর ভ্যালু 76 বসানোর পরে আমরা এখানে ক্যালকুলেশন করব, সো দিস আনসার উইল বি 52. I think this is now clear to you. My dear students, any more question? No, sir. আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। Yes, sir. ওকে নেক্সট আমরা আরেকটা টপিকসে যাই, দেখি আমাদের কি আছে হাতে। প্যারালাল লাইন, I think alternate exterior angle, corresponding angle এর উপর বেস করে যাই। I think is there any question? Question number second set, question 1 এ আমরা I think erase the all. I think what is the next question? এটা তো আমরা করে আসছি তাই না? তাহলে আমাদের এইখানকার কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার। আরেকটা অপশনে দেখে ডিফারেন্ট আনসার কোশ্চেন। আচ্ছা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি করে হলো? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি করে হলো? আচ্ছা এই যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলার সাথে সাথে আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলে নিয়ে আসছি, একটু ভালো করে দেখো। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের সাথে প্যারালাল লাইনের কোনো রিলেশন না, জাস্ট টু লাইনস ইন্টারসেক্ট এট এ পয়েন্ট। দেখো দিস ইজ দ্য 95 ডিগ্রি, এই পাশে 95, রাইট সাইডে 95, আবার 1 is 85, বিলো 1 is 85। এখন আমি একটা লাইনকে চেঞ্জ করে দিব, দেখো দিস ইজ দ্য আপার 1 is 45, বিলো 1 is 45, the left one is 135 and right one, the right top corner হচ্ছে 155। এখন যদি আমরা একটু চেঞ্জ করে দিই তো দেখো একটা প্যারালাল লাইন ড্র করি, পারপেন্ডিকুলার ড্র করব, তখন আমাদের কাজটা আর একটু ইজি হবে বোঝা। yes দেখো the vertically opposite angles, this is the right side angle, this is the right side angle is 90 degree, the right side is এই অ্যাঙ্গেলটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে তার অপোজিটে হচ্ছে 90। this is the top left corner is 90 and right below corner is 90, so they are opposite of each other, they are called vertically opposite angle. Clear? Yes, sir. Okay. Yes sir. Okay আমরা দেখি আমাদের এইখানে মাউস অপশন ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর কোন টপিকস নিয়ে ডিসকাস করব বলো? যে স্যার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, অল্টারনেট অ্যাঙ্গেলস and so anyone you can. আচ্ছা alternate angles. Okay, alternate angles, click here alternate angles. দেখো এই মজার একটা বিষয় হচ্ছে যখন লাইনগুলো প্যারালাল হবে না, খুব ভালো করে খেয়াল করো, যখন লাইনগুলো প্যারালাল হবে না তখন কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হবে না, বাট always we will get here alternate angle. Here C and F, they are alternate angle, but they are not same because this is not the parallel lines. The D and E, they are alternate angle. D and E, they are alternate angle, but they are not equal because the two lines are not parallel. The next এখন আমরা আমাদের এই যে এখানে আসো, অল্টারনেট অ্যাঙ্গেলস এ আমরা যদি ক্লিক করি, অল্টারনেট অ্যাঙ্গেল গুলো আমাদেরকে আবার কালার করে দেখাচ্ছি, ইকুয়ালস টু ডি, একটা সেট কোশ্চেনে যাচ্ছি। ওকে, I will give you 10 seconds, my dear students, try to answer this one. খুব ভালো করে কোশ্চেন পড়ো।
এখানে আই থিংক দেয়ার আর নাও 50 প্লাস স্টুডেন্ট কানেক্টেড উইথ আস, সবাই আনসার করতে হবে। Sir, it will be C. It will be C. Any different answer or same answer? অন্য কোন সেকশন থেকে বলবে? Any different answer? It will be B. Sir, A. Sir, it will be C. আচ্ছা, একজন Or it বলছে will be A, C. একজন বলছে C, একজন বলছে B, একজন বলছে A, কেউ কি D বলবে? Sir, D আমি তাহলে D. ওকে স্যার, আমরা তাহলে কোন আনসার ব্লক করব? আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা আনসার ব্লক করি A. So this is not, A is not the correct answer. Correct answer is C. যে C বলছো তোমাকে কংগ্রেচুলেশন। V and W, the requirement is, okay, আমরা কোশ্চেনটা আবার একটু দেখি। In the diagram show a pair of parallel lines and a transversal. Which of the following pairs of angle are alternate angles? Definitely DW and UX, they are alternate angles. দেখো B এর সাথে W এবং U এর সাথে X, they are alternate angles. এই কোশ্চেন তো ভুল হওয়ার কথা না? এটা পারো নাই কেন স্যার? এটা তো খুব ইজি কোশ্চেন ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, আশা করি সবাই আনসার করবে। নাম্বার 2, Sir, this one will be C. this one will be C. খুব C, Cool. sir, C. ওকে, সি আনসার। এনি ডিফারেন্ট আনসার? সবার আগে সি বলছো কে? Sir, আমি নাম বলো। স্বামী স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা দেখি তোমার আনসারটিকে একটু রিভিউ করি। আমাদের ওয়েটিং লিস্টে সবাই একটু পরে পরে আসে, হাই আল্লাহ। ওকে, আমরা একটু দেখে আসি। আনসার কি বলছিলে? সি আনসার। ওকে, সি ব্লক করে Yes, দিলাম। sir. Yes, C is the correct answer. আশা করি তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার। আর মাত্র আমাদের একটা ক্রিয়েটিভ কোশ্চেন আছে তোমাদের এক্সারসাইজ 8 এ। এক্সারসাইজ 8 এ একটা লাস্ট ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে নাম্বার 10। আগামী কালকে তো ক্লাস বন্ধ, এরপরে হয়তো তোমাদের সাথে সাকিব স্যারের ক্লাস হবে থার্সডেতে। তো আমি স্যারের সাথে কথা বলবো যাতে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনটা হয়। আশা করি তোমাদের প্যারালাল লাইন নিয়ে তোমাদের আগে যে মনে ভয়ভীতি ছিল, আশা করি আজকের পরে কিছুটা হলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, তাই না? ইনশাআল্লাহ। Yes, sir. Yes, আজকে sir. আচ্ছা, আমাদের হোয়াইট বোর্ডের ক্লাসটি তোমাদের ভালো লাগে না? আমি আজকে যেভাবে ক্লাস নিয়েছিলাম এই ক্লাসটি তোমাদের ভালো লাগছে বেশি? Sir, স্যার এইভাবে কাজ করে আজকের মতো। আচ্ছা আচ্ছা স্যার, ওকে, ইনশাআল্লাহ আমি মাঝে মধ্যে এইভাবে ক্লাস নিব। এটা হলো একটা অনলাইন টুলস ইউজ করে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি ইনশাআল্লাহ। আমি যে যে টপিকস গুলো পড়াবো। প্রবলেম আছে। সরি, হ্যাঁ, কিছু বলছিলে? স্যার হ্যালো, হ্যাঁ জি। আমার প্রবলেম আছে। কোন টপিকসে? করেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেলস, কিসের প্রবলেম একটু বলবে? স্যার করেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেলে। আচ্ছা, করেসপন্ডিং, আমি তোমাকে আজকে আমি যে সাইটটি ইউজ করছি এই সাইডের নামটি তোমাকে। আচ্ছা, তোমাদের আজকে কাজ হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। আমরা আমাদের এই ক্লাসটি তোমাদের অন্যান্য ক্লাসের সময় হয়ে যাবে, খুব বেশি সময় নাই। তাও আমি একটু কথা বলি করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই না? ওকে, আই থিঙ্ক করেসপন্ডিং অ্যাঙ্গেলটাকে আমরা নিয়ে আসলাম, করেসপন্ডিং অ্যাঙ্গেলস। এখন দেখো করেসপন্ডিং অ্যাঙ্গেলে যদি আমি নিয়ে আসি, শুধু করেসপন্ডিং অ্যাঙ্গেলটাই দেখাবো। ওকে, দেখো করেসপন্ডিং অ্যাঙ্গেল কিভাবে মার্ক করা যায়, খুব ভালো করে ফিগারটি দেখো। করেসপন্ডিং অ্যাঙ্গেল আমি কি একটু জুম করতে হবে না তোমরা জুম করে নিবে? স্যার কনজিকিউটিভ অ্যাঙ্গেল। করেসপন্ডিং অ্যাঙ্গেল, আরেকজনে বলছে কনজিকিউটিভ অ্যাঙ্গেল, কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ওকে, করেসপন্ডিং অ্যাঙ্গেল কনসেপ্ট ক্লিয়ার? খুব ভালো করে দেখো কিভাবে অ্যাঙ্গেল গুলো আইডেন্টিফাই করছে। ওকে, নেক্সট অপশন কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। খুব ভালো করে দেখো, সাম অফ টু অ্যাঙ্গেলস উইল বি 180 ডিগ্রি। Sum of two angles is 180 degree. They are inside the parallel line. They are same side of the transversal. They are inside the parallel line, and they have a same ray, and that is the transversal. The angle make transversal and parallel line. They are same side, and their sum will be 180 degree. Is it okay? Yes, sir. ওকে, আর কোন কোশ্চেন আছে? দেখো আমরা আরো একটা অ্যাঙ্গেল দেখি, বলো কি বলবো। এখন দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, কনজিকিউটিভ এক্সটেরিয়র অ্যাঙ্গেল।
কি বলছিলে আবার একটু নামটা বলো, এখানে আমাদের টপিকসে লেখা আছে, টপিকস থেকে নামটি বলো। কনজিকিউটিভ consecutive external angle হয় না? কনজিকিউটিভ এক্সটেরিয়র হবে না, অল্টারনেটিভ এক্সটেরিয়র হবে আর অল্টারনেটিভ ইন্টেরিয়র হবে। আর কনজিকিউটিভ ইন্টেরিয়র হয়, কনজিকিউটিভ এক্সটেরিয়র হবে না স্যার। থ্যাংক ইউ। ওকে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দেখাচ্ছি, দেখো তো, একদম ইজি। 68 equal to 6, they have a same vertex and they have a same ray, দেখো same ray same vertex, same ray and same vertex। একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য we know there need two ray, যে অ্যাঙ্গেল গুলো ক্রিয়েট হবে they have the same ray, দেখো same ray and same vertex। সবগুলো একসাথে দেখাচ্ছি আমাদের, আর এখানে তেমন কোনো কোশ্চেন নাই। খুব ভালো করে দেখো, এখানে আরো কিছু ফিগার। ফার্স্ট ওয়ান, আমাদের এখানে 10টা কোশ্চেনে আমাদের কমপ্লিট, এখানে 10টা সেট কোশ্চেন ছিল আমাদের মোটামুটি কমপ্লিট। এখন একটু আমরা একটু দেখে আসি এই পয়েন্টটা, দেখো খুব মজার একটি বিষয়। দিস ইজ দ্য লাস্ট টপিকস। একটা পয়েন্টের মধ্যে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, খুব ভালো করে দেখে নাও। একটা পয়েন্টের মধ্যে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে? 360 degree. হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করবা। একটা পয়েন্ট, যদি আমরা এখানে একটা পয়েন্ট ড্র করি, তার চারপাশে রোটেট করে আসলে 360 ডিগ্রি হবে। যেমন ধরো এখানে যদি 90 হয়, দিস 190, দিস 190, দিস 190, সো 490 ইজ দ্য 360। এখন 90 থেকে কম বেশ হতে পারে, বাট টোটাল দ্য রাউন্ডিং ইন এ পয়েন্ট দেয়ার উইল বি 360 ডিগ্রি। দ্য নেক্সট, আমরা এখানে কতগুলো এক্সাম্পল আছে আমাদের, দ্য অল আর 360 ডিগ্রি। এখন একটা কোশ্চেনে যাচ্ছি, দেখি পারে কিনা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখি সবাই ট্রাই করো, আশা করি সবাই পারতে হবে। হারি আপ। What is the value of angle C? Tashbih Ahmed, what will be answer here? Sir, আর 77. সি হবে। C Oh, sir, B is হবে, B। 100। 103 একজন বলছে আনসার হবে বি, একজন বলছে সি। বি হবে। ওকে, স্যার বি বি হবে, আমরা, বি। ওকে বি কে আমরা ব্লক করে দিব। এনি ডিফারেন্ট আনসার? Sir, ওকে, আল্লাহ এবার কি বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা তো সহজ। 360 ডিগ্রি থেকে এই সাম গুলো মাইনাস করে দিবে। দেখো এখানে যে আনসার আছে, এই সবগুলো আনসারকে প্লাস করবা, প্লাস করার পরে যে আনসার হবে তা 360 থেকে মাইনাস করে দিবে। এখানে যে আনসার আসবে সেই আনসারটা Sir, মাইনাস B then. ওকে, B হবে। ওকে, আমরা একটা আনসার বি ব্লক করে দিব। Sir, B B is the হবে। block. Yes, sir. ওকে, বি ব্লক করলাম। দা কারেক্ট আনসার, ইয়েস, বি ইজ দা কারেক্ট আনসার। দেখো সবগুলো অ্যাঙ্গেলকে সাম করলে 257। আমরা একটু আগে বলে আসছি একটা পয়েন্টে টোটাল 360 অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, একটা পয়েন্টে টোটাল 360 অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। তাহলে যে অ্যাঙ্গেল গুলো এখানে মেনশন করা আছে, the sum of them is 257. So after doing the calculation and the subtraction, the remaining answer is 103. So this is the correct answer. My dear students, আমরা কি আর কি প্র্যাকটিস করার প্রয়োজন আছে নাকি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার? আমরা কি আরেকটা কোশ্চেন দেখাবো? Sir, that's Sir, not. আরেকটা ওকে, লাস্ট কোশ্চেন, আশা করি সবাই পারতে হবে। নাম্বার 9। আগে ভালো করে কোশ্চেন পড়ো, রিড দ্য কোশ্চেন প্রপারলি, read down the question properly, then try to answer. Read down the question properly, then start answer doing. How many of the 5 angles will be? Sir, B. Answer. There are how many 5 angles like এত আর obtuse? বলছে এখানে 5 অ্যাঙ্গেলের মধ্যে কয়টা অ্যাঙ্গেল হচ্ছে obtuse অ্যাঙ্গেল? 1 অ্যাঙ্গেল, 2 অ্যাঙ্গেল, 3 অ্যাঙ্গেল, 4 অ্যাঙ্গেল, 5 অ্যাঙ্গেল। এই 5টা অ্যাঙ্গেলের মধ্যে কয়টা অ্যাঙ্গেল হচ্ছে obtuse?
তাহলে তার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অবটিউজ অ্যাঙ্গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, এনিওয়ান, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অবটিউজ অ্যাঙ্গেল? স্যার পারবো না। অবটিউজ অ্যাঙ্গেলের ডেফিনিশন হচ্ছে দ্য অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। The angle measures is greater than 90 degree. যদি কোনো অ্যাঙ্গেলের মেজার্স 90 ডিগ্রি থেকে বেশি হয় তখন তাকে আমরা বলবো অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে এখানে দেখো আমাদের দিস অ্যাঙ্গেল ইজ 91, এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে অবটিউজ। তাহলে আমি তো এই অ্যাঙ্গেলের ভ্যালু জানি না, আগে আমি এই অ্যাঙ্গেলের একটা ভ্যালু বের করব। এখানে ডি ও সি অ্যাঙ্গেল, দেখো ডি ও সি অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু আমাদের জানা নাই। আমি আগে ডিওসি অ্যাঙ্গেলের ভ্যালু বের করব, দেখবে এটা অবটিউজ কিনা। ওকে, আমি আনসার ব্লক করে দিচ্ছি। সাপোজ আমি আনসার ব্লক করলাম বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই যে অ্যাঙ্গেলটি এখানে মেনশন করা নাই সেই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 93। এখানে সবগুলো অ্যাঙ্গেলকে তুমি সাম করো, সাম করলে রেজাল্ট হবে 267। 267 is the sum of given 4 angles. We know here 5 angles in a point. একটা পয়েন্টের মধ্যে মোট 5টা অ্যাঙ্গেল, সবগুলো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360. The sum of 4 angles is 267, so remaining angle is 93. তাহলে আমরা কি বলতে পারি, এই অ্যাঙ্গেল হচ্ছে 93। খুব ভালো করে খেয়াল করো, আমরা যদি আবার একটু আসি তাহলে এই যে ভ্যালু দ্য রিমেইনিং অ্যাঙ্গেল, দিস ইজ দ্য 93, এই অ্যাঙ্গেলটি হচ্ছে 93, এই অ্যাঙ্গেলটি হচ্ছে 91। তাহলে উই নো দ্য রিকোয়ারমেন্ট ইজ অবটিউজ অ্যাঙ্গেল। উই অল নো obtuse angle is an angle whose measures is greater than 90 degree but is smaller than 180 degree. So the answer is 2. Correct answer is 2. There are 2 obtuse angle here. Clear? Yes, sir. তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার ইনশাআল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকেই হয়তো এটা খুব সুন্দর করে নোট করতে পারো নাই। আমি পসিবল হলে এই ভিডিওটি আপলোড করব আজকে রাতে ইনশাআল্লাহ। তোমরা একটু সবাই দেখে নিবে। আজকে যে কোশ্চেন গুলো আমি ডিসকাস করেছি তোমাদের পরীক্ষায়, ইভেন মিড টার্ম পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, এইরকম ইন্টেলেকচুয়াল কোশ্চেন হবে। So my dear students, and thank you so much. Hope you have enjoyed this class, and inshallah hopefully see again with in the next classes, and wish you all the best. Bye, sir. Have a nice day, sir. Assalamualaikum, sir. Wa alaikum assalam. Assalamu alaikum wa rahmatullah. Assalamualaikum, sir. Wa alaikum assalam. Bye, sir. Allah Hafiz, sir.